আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, হিসাব বিজ্ঞান শেখার ধারাবাহিক প্রক্রিয়ায় আমরা শিখতেছিলাম হচ্ছে টাইপ ওয়াইজ জাবেদা। আজকে আমরা যে জাবেদাগুলো দেখবো সেগুলো হচ্ছে ক্রয় ফেরত সংক্রান্ত লেনদেনের জাবেদা আমরা দেখবো। তো এটা দেখার আগে আমরা জেনে নিই যে ক্রয় হলে সাধারণত জাবেদা কি হয়। ক্রয় হলে সাধারণত জাবেদা হবে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, আর নগদে করলে নগদ হচ্ছে ক্রেডিট, অথবা বাকিতে করলে পাওনাদার হচ্ছে ক্রেডিট। আর যদি ব্যাংকের মাধ্যমে করো মানে চেকের মাধ্যমে করো তাহলে ব্যাংক হচ্ছে ক্রেডিট। আরেকটা হচ্ছে বিলের মাধ্যমে করলে হচ্ছে প্রদেয় বিল ক্রেডিট। এর মানে হচ্ছে ক্রয় অলওয়েজ ডেবিট, বাকিটা হচ্ছে ক্রেডিট যার মাধ্যমে তুমি করবা। এখন আসো ক্রয় ফেরতের সময় কি হবে। ক্রয় ফেরতের সময় ঠিক তার বিপরীতটা হবে। ক্রয়টা তো আর ক্রয় থাকবে না, তখন ক্রয় ফেরত হয়ে যাবে হচ্ছে ক্রেডিট। আর যার মাধ্যমে যেভাবে তুমি ক্রয়টা করছো সেটা হয়ে যাবে ডেবিট। চলো আমরা দেখি। যেমন আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে রহিমের নিকট হতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো ৮,০০০ টাকা। তাহলে আমাদের শর্ত অনুসারে আমরা ঠিক সর্বপ্রথম লিখবো হচ্ছে ক্রয় ফেরত। প্রথমে লিখবো হচ্ছে ক্রয় ফেরত। এখন দেখতে হবে আমরা কিসের মাধ্যমে ক্রয়টা করছিলাম। রহিমের নিকট, তো ব্যক্তির নাম উল্লেখ থাকলে বাকিতে মনে করতে হবে, আর বাকিতে হইলে তার পক্ষ হবে, আরেকটা হচ্ছে পাওনাদার। প্রত্যেকের লেনদেনে যদি করে পক্ষ থাকে তাহলে একটা হচ্ছে পাওনাদার, একটা হচ্ছে ক্রয় ফেরত। এখন পাওনাদার কি হিসাব আমরা জানি, পাওনাদার হচ্ছে দায় হিসাব। এখন দেখতে হবে যে পাওনাদার কি এখন আছে নাকি নাই। পণ্যটা যখন আমি ফেরত দিলাম তখন তো পাওনাদার আর থাকার কথা না, পাওনাদারটা শেষ, মানে আমার আর কোনো পাওনাদার নাই। আমি বাকিতে পণ্য ক্রয় করেছিলাম, এখন পণ্যটা তাকে ব্যাক করলাম, পাওনাদারটা এখন আর থাকবে না। তার মানে হচ্ছে দায়টা এখানে কি হলো, দায়টা এখানে হ্রাস পেল। দায় যদি হ্রাস পায়, দায় যদি কমে যায়, আমরা জানি সেটা হচ্ছে ডেবিট। ক্রয় ফেরত কি হিসাব, ক্রয় ফেরত হচ্ছে ব্যয় হিসাব। ক্রয়ও ব্যয় হিসাব, ক্রয় ফেরতও ব্যয় হিসাব। ক্রয় ফেরতের মাধ্যমে আমাদের ব্যয়টা কিন্তু কমে যায়। আমরা জানি ব্যয় যদি কমে যায় তাহলে হচ্ছে ডেবিট। তারপরে দেখি আমরা বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো ৩,০০০ টাকা। বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো ৩,০০০ টাকা। সেম, একেবারেই সেম হবে। রহিমের নিকট থেকে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো যেটা হবে, ঠিক বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া জার্নাল একই। এটাও বাকিতে হইলে একটা হচ্ছে পাওনাদার, একটা হচ্ছে ক্রয় ফেরত। তারপরে দেখবো হচ্ছে নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো ৩,০০০ টাকা। যেহেতু ক্রয় ফেরত সেহেতু আমাদের পক্ষ হচ্ছে দুইটা পক্ষের মধ্যে একটা হচ্ছে ক্রয় ফেরত, আরেকটা কি হবে, যেহেতু নগদে বলা আছে আরেকটা হচ্ছে নগদান হিসাব। দেখো নগদ কি হিসাব, আমরা জানি নগদ হচ্ছে সম্পদ হিসাব। আমরা লিখলাম সম্পদ। সম্পদটা এখানে কি হলো, আমি যখন নগদে পণ্য ক্রয় করলাম তখন তাকে নগদ টাকা দিলাম, সরি। আর যখন ১৫ টাকা আমি ফেরত দিব তাহলে মানে হচ্ছে আমার টাকাটা আমি তার থেকে ব্যাক নিয়ে যাবো। ব্যাক নিয়ে গেলে কি হবে, আমার সম্পদটা আমি তো বিক্রি করলাম, তাই না? আমার সম্পদটা কি হলো, কমে গেল। সম্পদটা কমে গেলে কি হবে, তোমার ক্রেডিট হবে। ক্রয় ফেরত কি হিসাব, ক্রয় ফেরত হচ্ছে আমার আহ, না মিস্টেক হয়ে গেল এখানে। নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো ৩,০০০ টাকা। নগদে পণ্য ফেরত দেওয়ার ফলে কি হলো, ক্রয়কৃত পণ্য ফেরত দিলে কি হলো, আমি যে পণ্যটা ক্রয় করলাম, ক্রয় করার ফলে কি হলো, আমার তাকে টাকাটা চলে গেল। এখন যখন আমি তাকে পণ্যটা ফেরত দিব, ফেরত দিলে কি হবে, আমার টাকাটা আমার কাছে ব্যাক করে চলে আসবে। তার মানে হচ্ছে আমার সম্পদ যেটা, নগদ টাকা যে সম্পদ, এই সম্পদটা আমার কাছে এখন বাড়বে। সম্পদ বাড়লে কি হবে, ডেবিট। ক্রয় ফেরত কি হিসাব, ক্রয় ফেরত হচ্ছে ব্যয় হিসাব। ব্যয়টা কি যাবে, ব্যয়টা কমে যাবে। ব্যয়টা কমলে কি হবে, ক্রেডিট। তারপরে দেখি বিলের মাধ্যমে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো ৪,০০০ টাকা। মানে হচ্ছে আমি বিলের মাধ্যমে পণ্যটা ক্রয় করেছিলাম, এখন পণ্যটা আমি ফেরত দিব, তাহলে একটা পক্ষ হচ্ছে ক্রয় ফেরত। কিসের মাধ্যমে করলাম, বিল। ক্রয়ের সাথে কোন বিলের সম্পর্ক, ক্রয়ের সাথে সবসময় প্রদেয় বিলের সম্পর্ক। তাহলে আরেকটা পক্ষ হচ্ছে কি বিল, প্রদেয় বিল। এখন দেখো প্রদেয় বিল কি হিসাব, প্রদেয় বিল হচ্ছে কি হিসাব, দায়। এখন দায়টা এখানে কি হয়েছে, আমি তো যার কাছ থেকে আমি ক্রয় করছিলাম তার কাছে আমি দায়বদ্ধ ছিলাম। এখন তার পণ্যটা যখন তাকে আমি ফেরত দিলাম তখন আমার দায়টা কি গেল, কমে গেল। দায়টা কমে গেলে কি হবে, দায় কমলে হিসাব বিজ্ঞানের ভাষায় হচ্ছে দায় কমলে তাকে আমরা ডেবিট বলি। আর ক্রয় ফেরত কি হিসাব, ক্রয় ফেরত হচ্ছে ব্যয় হিসাব। ব্যয়টা এখানে অবশ্যই কমে গেছে, ক্রয় করলে ব্যয় হয়, ক্রয় ফেরত করলে ব্যয়টা কমে যায়। ব্যয় কমে গেলে হচ্ছে ক্রেডিট। আশা করি তোমরা ক্রয় ফেরত সংক্রান্ত যে কোনো লেনদেন